আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা দেখতে পাচ্ছ তোমরা যে 3.2 আজকে নিছি। আমরা এই অধ্যায়টাকে পুরো অধ্যায়টাকে কভার দেবো, অর্থাৎ একটা সিঙ্গেল অঙ্ক বাদ যাবে না, যেটা আমরা করাবো না। আমরা সব অঙ্ক ধরে ধরে করাবো। বিশেষ করে আমাদের আলফা কোচিং কেয়ারের যারা অফলাইন পেজে পড়তে আসো তারা অবশ্যই এই ক্লাসগুলো করবা। আর তোমরা যারা অনলাইনে এখন ইউটিউবে বা ফেসবুকে দেখতেছো আমার ক্লাসটা, সবাই অবশ্যই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবা। কারণ কি দেখো, আমরা 3.2 পুরো অধ্যায়টাকে আমরা ফ্রিতেই কভার করে দিচ্ছি। সো এই সুযোগটা সবাই যেন পায়, এই জন্য তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা। যদি ভালো লাগে, আগে ক্লাস তুমি করো, যদি ভালো লাগে শেয়ার করে দিবা। ওকে, ফ্যান অফ করে দিলাম। সো দেখো, আমাদের প্রথম যে ম্যাথটা, এটা হচ্ছে 1 ক। সো এটা বলছে তোমার ঘন করতে। তো ঘন করতে বললে তুমি অঙ্ক লিখে উপরে কিউব দিবা। ঘন করার মেন কি, যে অঙ্কটা দেওয়া থাকবে সেটার উপরে কিউব দিবা। আর এই অঙ্কটার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে প্রথম সূত্রটা। এটা সবাই আমরা পারি হয়তো বা, a প্লাস বি কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। সবার আশা করি মুখস্থ আছে। ওকে, তো এখন দেখো এই আমাদের অঙ্ক, প্রথম অঙ্কটা বইয়ের 3.2 এর প্রথম অঙ্ক। সো এই অঙ্কের প্রথম যেই পদটা, এটাকে আমরা মনে মনে এ ধরবো, এটাকে আমরা মনে মনে বি ধরবো। তাহলেই দেখো এই টোটাল জিনিসটা, টোটাল 2x স্কোয়ারকে যদি আমরা এ ধরি, ওয়াই 3y স্কোয়ারকে যদি আমরা বি ধরি, তাহলে কি হয়, a প্লাস বি হোল কিউবের সূত্র চলে যায়। দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা ফালিয়ে দেবো। জাস্ট আমরা উপরে সূত্র অনুসারে সাজাবো। দেখো প্রথমে কি লিখতে পারি আমরা, a মানে কত, 2x স্কোয়ার হচ্ছে, তাহলে a কিউব, প্রথম হচ্ছে a কিউব প্লাস সূত্রের 3, এই 3টা কই পেয়েছি, সূত্র থেকে নিয়েছি। এবার আসো a স্কোয়ার, a বলতে আমাদের 2x স্কোয়ার, ঠিক আছে। তাহলে a স্কোয়ার দাও, শেষ, ইন্টু বি কত, 3y স্কোয়ার হচ্ছে b প্লাস, এবার সূত্রের 3 আরেকটা আছে, দেখো এই যে সূত্রের 3 এই অংশটুকু, 3 লেখার পরে a কত বলো তো, 2x স্কোয়ার হচ্ছে আমাদের a ইন্টু বি স্কোয়ার, ওই যে b এর স্কোয়ার আছে, তাহলে b কত, স্যার b হচ্ছে 3y স্কোয়ার, তার উপরে আবার কি হবে বলো তো, স্কোয়ার হবে, প্লাস বি কিউব বলতে কি, দেখো 3y স্কোয়ার, তার উপরে আবার কি হবে, কিউব হবে, শেষ। তাহলে দেখো আমরা কি করছি, প্রথমে যা সূত্রের আলোকে সাজাইছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আসো জাস্ট কি পাওয়ার ভাঙাবা, পাওয়ার দেখো 2 এর উপর পাওয়ার কিউব আছে, এক্স স্কোয়ারের উপর পাওয়ার কি আছে, কিউব আছে। তাহলে তুমি কি করবা বলো তো, তুমি জাস্ট কিছু না, তাহলে তুমি কি করবা, মানে 2 এর পাওয়ারটাকে ভাঙাবা। তাহলে 2 এর পাওয়ার যদি কিউব দাও তাহলে কত হয়, 8 হয়, আমরা জানি। আচ্ছা, 2 এর পাওয়ার কিউব মানে 2 এর পাওয়ার কিউব, এর মানে কি বলো তো, তোমার 2 আছে কয়টা, 3টা 2 গুণাকার আছে না, আমাকে বলো 3টা 2 গুণ করলে ফলাফল কত আসে, 8 আসে। তাহলে 2 এর পাওয়ার কিউব এর ফলাফল আমরা কত বলতে পারি, 8 বলতে পারি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, 2 এর পাওয়ার কিউব হইলে 8 হয়। তো দেখো 2 এর পাওয়ার কিউব, তার জন্য 8 হইল, কিন্তু এক্স স্কোয়ারের পাওয়ার আবার কিউব আছে। তাহলে এক্স স্কোয়ার মানে এক্স এর পাওয়ারে প্রথমে এক্স স্কোয়ার ভিতরে এ স্কোয়ার, আবার এখানে পাওয়ার আছে, পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে হবে কি, এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, এখন দেখো এই 3 লেখো ইন্টু রাখো, 2 এর পাওয়ার 2, 2 দুগুণ কত হবে বলো তো বাচ্চারা, 4 হবে, ঠিক আছে, 2 দুগুণ কত হবে, 4 হবে। এবং এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে হবে কি বলো তো, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কোয়ার। আচ্ছা, প্লাস এবার দেখো এখানে যা আছে তা করে দিতেছি আমি, যা আছে তারা এখানে দাও, এটার উপরে পাওয়ার আছে, তাহলে কি হবে, 3 এর উপরে স্কোয়ার হলে 3 3 9 আর y টু দি পাওয়ার 4 হবে, প্লাস এখানে দেখো 3 এর উপরে কিউব মানে 3 এর উপরে কিউব, মানে 3 এর উপরে যদি আমরা কিউব করি, বর্গ করি, তাহলে 3 3 বার গুণ, 3 3 আর 9, 3 9 27, তাহলে কত হবে আমাদের 27। আবার এখানে পাওয়ার গুণ হয়ে যাবে, 3 গুণ কত, 6। এবার আসেন আমরা জাস্ট কি করব, এই সহগগুলা গুণ করব। দেখেন 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12, 3 12 কত বলেন, কত 36, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস, তাহলে এখানে দেখেন কি হয়, 3 দুগুণা 6, 6 কত 54, x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6, এটি আমাদের অ্যান্সার। প্রথম অঙ্কের অ্যান্সারটা এটাই, খুবই সহজ। দেখো এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের সর্বোচ্চ এমসিকিউতে আসতে পারে, এগুলো তোর দরকার নেই, কিন্তু পরের অঙ্কগুলো করার জন্য, বোঝার জন্য আমাদের অঙ্কগুলো দরকার আছে, তাই আমি করে রাখতেছি, ঠিক আছে। সবাই তোমরা করবে অঙ্কগুলো, সবাই প্র্যাকটিস করো বাসায়। দেখো প্রথম সূত্রে দিয়ে জাস্ট অঙ্কটা হয়ে গেল আমাদের, 8x টু দি মানে 8x টু দি পাওয়ার 6 36, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 52 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6, এটাই অ্যান্সার। আসলে তোমরা বুঝতে পারছো, যে না বুঝছো সে আবার পিছিয়ে ভিডিওটাকে একটু টাইনা আবার দেখবা, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারবা। তো এই আমাদের প্রথম অঙ্ক গেল, এখন আমরা দ্বিতীয় অঙ্কে যাব, ঠিক আছে। আচ্ছা চলো আমি এটা মুছে ফেলি, এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। এখন দেখো আমরা পরের অঙ্কটা লিখলাম 7m² - 2n, এই অঙ্কটা আমরা বলছি কি বর্গ নির্ণয় করতে।
সরি ঘন নির্ণয় করতে। সো ঘন নির্ণয় করতে গেলে কী করতে হয়, ব্র্যাকেট দিবা, একটা কিউব দিবা, তাহলে কি দাঁড়াইলো, এটাকে মনে মনে তুমি আবার এ কাউন্ট করবা, এটাকে মনে মনে তুমি বি কাউন্ট করবা মনে মনে। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এই যে 2 নম্বরটা, ঠিক আছে, ঘনের মাইনাসের যে সূত্রটা ওইটা আর কি। তাহলে তোমার কি দাঁড়াইলো, এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো জাস্ট এই সূত্রের আলোকে তুমি এই মানগুলো বসাইবা। এই প্রথম এটাকে আমরা এ কাউন্ট করছি, তাহলে আমি এখানে লিখি, দেখো 7m স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ, তাহলে এ কিউব, রাইট, তাহলে এ কিউব দিলাম, কথা ক্লিয়ার, মাইনাস সূত্রের মাইনাস, এবার 3 লেখো, 3 ইন্টু এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বলতে আমাদের কি 7m স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, তারপরে স্কোয়ার হবে, তাহলে এ লিখছি তারপরে স্কোয়ার, ইন্টু বি, বি কত 2n, আচ্ছা প্লাস সূত্রের প্লাস কিন্তু, আচ্ছা দেখো এরপর হচ্ছে 3 ইন্টু আগে লেখা কত 7m স্কোয়ার, ঠিক আছে, ইন্টু কত বি, বি কত 2n, তারপরে স্কোয়ার দাও, মাইনাস বি কিউব, বি কিউব বলতে কি 2n, তার পাওয়ারটা কি হয়ে যাব, কিউব হয়ে যাব। জাস্ট আমরা সূত্রে বসাইতেছি মানগুলা। এখন দেখো কি দাঁড়াইলো, তাহলে 7 এর পাওয়ার হচ্ছে তোমার কিউব, তাহলে আমরা আসো 7 এর পাওয়ার যদি কিউব করি তবে কত হয়, দেখো কত হয়, প্রায় 343 আসে, শেষ। এটা 7 এর পাওয়ার কিউব, তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবা, ওকে। তারপর আছে দেখো m এর পাওয়ার স্কোয়ার আছে, তার পাওয়ার 3 আছে, 3 দুগুণে কত 6 হবে, তাহলে হবে m টু দি পাওয়ার 6 মাইনাস, দেখো এখানে 3 যা আছে তা রাখো, 7 শত কত 49, 49 m টু দি পাওয়ার 4, বলো তো m টু দি পাওয়ার 4 কেন আসছে, কারণ m এর স্কোয়ার উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ার উপর গুণ করলে কি হয়ে যায়, 2 দুগুণে 4 হয়ে যেতেছে, আর এখানে কত আছে বলো তো 2n যা আছে তা। এবার দেখো 3 7m স্কোয়ার ইন্টু 2 দুগুণে 4, 4n স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কি হবে 8n কিউব, কেন, কারণ 2 এর পাওয়ার কিউব আছে, তাহলে করলে হয় 8 আর n কিউব। সো এটা আমরা জাস্ট কি করলাম, পাওয়ারটাকে ভাঙাইলাম। এখন এবার আসো তারপর কাজটা কি, তারপর কাজ জাস্ট আমাদের ভিতরে সবগুলা গুণ করে দিবা, দেখো কি দাঁড়ায় 343 m টু দি পাওয়ার 6 মাইনাস, এখন দেখো কি গুণ করবা, এখানে 3 গুণ 49 মানে 49 গুণ হবে কত বলো তো 2, গুণ করলে 294 আসে, 294 m টু দি পাওয়ার 4, সাথে n গুণ আকারে লিখে দিবা, এই যে n ছিল, ঠিক আছে। এবার আসো দেখো প্লাস, তাহলে আমাদের এখানে কত আসে, দেখো 3 গুণ 7 গুণ কত 4, তাহলে কত আসে 84, তাহলে আমাদের 84 m স্কোয়ার আসবে, n স্কোয়ার আসবে মাইনাস 8n কিউব। সো এই পর্যন্ত রাখলে আমাদের এটার ঘনটা নির্ণয় করা হয়ে গেল। সো এটি হচ্ছে আমাদের পরের অঙ্কের অ্যান্সার, এটি হচ্ছে আমাদের কি পরের অঙ্কের অ্যান্সার। দেখো আমি অনেক স্লোলি বুঝাইতেছি, আশা করি সবাই বুঝতেছো, এখানে না বোঝার মতো এত আহামরি কিছু নাই। জাস্ট কি করছি, প্রথম পদটাকে আমরা এ ধরছি, পরের পদটাকে আমরা বি ধরছি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রে বসিয়েছি, দেখো তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তারপর জাস্ট কি পাওয়ারটাকে ভাঙাও, পাওয়ারটাকে ভাঙালে তুমি এই মানটা পেয়ে যাবা। আশা করি তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা কি করবা, তোমরা অবশ্যই ভিডিও পজ করে অঙ্কটাকে তুলবা, ঠিক আছে, অবশ্যই নোট করবা। যারা আমার অফলাইনে স্টুডেন্ট দেখতেছো, ঠিক আছে, তোমাদেরকে বলতেছি তোমরা অবশ্যই আমার অঙ্কগুলা সিরিয়ালি নোট করবা, নোট করে আমার বিপিএস একাডেমিক কেয়ার যে গ্রুপটা আছে গ্রুপটাতে অবশ্যই তোমরা নোট পোস্ট করবা, ঠিক আছে।